হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে নতুন একটা নেল এক্সটেনশনের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো প্রথমেই দেখলে আমি নেলটা কাট করে নিয়েছি, এজেস অংশটা। তারপরে দেখো আমি নেল ফাইলিং করে নিয়ে এখানে কিউটিক্যাল কাটও করে ফেলেছিলাম, ভিডিওটা স্কিপ হয়ে গেছে কোনো কারণে। তো এখানে দেখো আমি নেল টিপসগুলো বসিয়ে নিচ্ছি এবং নখ দেখতেই পাচ্ছ আমার ক্লায়েন্টের নেল প্লেট একদমই ছোট, মানে লেফট হ্যান্ডেরটা যাও বড় আছে, রাইট হ্যান্ডেরটা বুঝতেই পারছো এটা একটা বাইটিং নেল। তো সেখানে আমার নেলটা চুজ করাটাই ভীষণ একটা ক্রিটিক্যাল। তো দেখো এখানে লেফট হ্যান্ডটা একদম ইজিলি বসিয়ে নিয়েছি, রাইট হ্যান্ডটা একটু প্রবলেম হয় ছোট নেলে। তারপরে দেখো সুন্দর করে প্রত্যেকটা নেল কাট করার পরে এরপরে আমি ফাইলিং করে নিয়েছি এবং সাথে ডিহাইড্রেটার এবং প্রাইমারও ইউজ করে নিয়েছি। তো এরপরে ইউজ করেছি আমি অ্যাক্রেলিক। তো এখানে দেখো এই অ্যাক্রেলিক পাউডার এবং মনোমার দিয়ে আমি বসিয়ে নিচ্ছি। অ্যাক্রেলিক এক্সটেনশন ছিল আর শেপটা এখানে আমি লাইট কফিন শেপ রেখেছি, একদম পুরো স্কোয়ার শেপটা করিনি। তো এখানে দেখতেই পাচ্ছ প্রোডাক্টটা ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি প্রত্যেকটা নেলে। এবং তোমরা যারা চাইছো আমার কাছে ক্লাস করতে তোমরা কিন্তু জয়েন করে ফেলতে পারো। আমাদের পরবর্তী নেল এক্সটেনশন ব্যাচ শুরু হচ্ছে ডিসেম্বর মাস থেকে। যারা চাইছো অ্যাডমিশন নিতে, আমার লোকেশন বিরাটি, তোমরা অ্যাডমিশন নিয়ে ফেলতে পারো। তো দেখো এখানে কথা বলতে বলতে অনেকটাই কাজ এগিয়ে গেছে। এখানে প্রত্যেকটা নেলই আমি কিন্তু অ্যাক্রেলিক পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। আর তোমরা যারা চাইছো আমার কাছে নেল এক্সটেনশন করতে, তোমরা কিন্তু নেল এক্সটেনশন করে ফেলতে পারো। এখানে আমি ফুল ভিডিওটাই দিয়েছি, তোমরা যাতে দেখে জিনিসটা বুঝতে পারো যে কিভাবে করছি। এরপরে দেখো আমার প্রত্যেকটা নেলে অ্যাক্রেলিক ইউজ করার পর এরপরে আমি সেকেন্ড টাইম এটাকে ফাইলিং করছি আবার ড্রিল মেশিনের সাহায্যে। যতটা উঁচু নিচু অংশ থাকে সেগুলোকে ভালো করে ফাইলিং করে একদম স্মুথ করে নিচ্ছি, যাতে এরপরে যখন পলিশ পরাবো খুব স্মুথলিভাবে পলিশটা পরাতে পারি। তো দেখতেই পাচ্ছ এখানে আমার নেলের এরপরে রিশেপের পালা। আমি আবার করে রিশেপ করছি। যারা যারা অনেকেই আছো আমাকে জিজ্ঞাসা করো যে মেসেজে কোথা থেকে প্রোডাক্ট নাও, কি নাও, সমস্ত ডিটেলস বৃত্তান্ত কিন্তু আমাদের ক্লাসেই সমস্ত কিছু বলা হয়। তাই যারা চাইছো ক্লাসের ডিটেলস করতে, অ্যাডভান্স ক্লাস শিখতে, তোমরা কিন্তু ঝটপট অ্যাডমিশন নিয়ে ফেলতে পারো। তো দেখো এখানে আমার কিন্তু মোটামুটি এখানে কমপ্লিট হয়ে গেছে ফাইলিং। এরপর আমি ভালো করে অ্যাসিটন দিয়ে ক্লিন করে নেওয়ার পর এখানে আজকে যে পলিশটা পরাবো সেটা দেখো খুব সুন্দর একটা কালার। প্রথমে আমি দেখো একদম পিঙ্ক কালার, মানে রানি পিঙ্ক বলতে পারো, সেই কালারের পলিশ পরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি এখানে তিনটে ফিঙ্গারে আমি সলিড কালার রেখেছি, আর রিং ফিঙ্গার আর মিডল ফিঙ্গারটা এখানে আমি অমড়ে করেছি। একটা নিচ থেকে অমড়ে করেছি, একটা ওপর থেকে অমড়ে করেছি। তো দেখো তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে। আর যারা আমার ভিডিও ফলো করো তোমরা জানোই আমি ডিটেলসেই তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি, যার কারণে ভিডিও স্পিডটাকে একটু বাড়িয়ে দিই যাতে তোমাদের দেখতে কোনো অসুবিধা না হয়। তো দেখো এখানে একদম সুন্দর করে কিন্তু এখানে অমড়ে আমি করে নেব প্রথমে। তো ওই যে বললাম দুটো আঙ্গুলে আমি অমড়ে এফেক্ট করব, সেই জন্য তিনটে নখে আমি প্রথমে ইউজ করে নিচ্ছি, ডাবল কোট করে নিয়েছি সলিড কালার। এবং অমড়ে করার জন্য প্রথমে বেস কালার নিয়ে নেব এবং বেস কালারের সাথে তারপরে কিন্তু এখানে অ্যাপ্লাই করব এই রানি কালারটা। আজকে দেখো আমি এখানে একদম একটা ইউজ করব প্লাস্টিক যে 3D ফ্লাওয়ারগুলো। তো প্রথমেই দেখো আমি বলি এখানে আমি ইউজ করে নিচ্ছি বেস কালার। প্রথমে বেস কালার এখানে বোল্ড বির ইউজ করেছি। তোমরা যে কোনো কোম্পানির বেস কালার ইউজ করতে পারো, এমন কোনো কথা নেই, কোনো কোম্পানির ইউজ করলেই ভালো হবে। তো এখানে দেখো আমি প্রথমে অমড়ে করে নিচ্ছি দুটো ওই নখটা। দেখো সবকটা নখেই অমড়ে করে নেওয়ার পর গ্লিটার ইউজ করে নিচ্ছি। আর এই যে বলছিলাম প্লাস্টিক 3D ফ্লাওয়ার ইউজ করেছি, তো সেটা দেখো আমি এখানে বিল্ডার জেলের সাহায্যে বসিয়ে নিচ্ছি। ভীষণ সুন্দর লাগছিল দেখতে, একটা অন্যরকম লুক। তোমরা কিন্তু এরকম করতেই পারো। এর সাথে আমি এখানে পার্ল স্টোন এগুলো কিন্তু সব চিপকে নিচ্ছি, পুরোটাই বিল্ডার জেলের সাহায্যে কিন্তু আমি এখানে লাগাচ্ছি। তো এখানে দেখো আমি সেকেন্ড টাইম আবার নখে লাগাচ্ছি রিং ফিঙ্গারে। তো এটা যারা চাইছো একটুখানি উঁচু 3D এফেক্ট তোমরা তার জন্য এটা ইউজ করতে পারো, ভীষণ ভালো লাগে। আর এগুলো ইজিলি কিনতে পাওয়া যায় অনলাইনে। তো এখানে প্রত্যেকটা দেখো ইউজ করার পর এরপরে আমি পাতাটাকে কিন্তু আমি বেশি উঁচু করতে চাইনি বলে পাতাটাকে আমি এখানে ইউজ করছি 3D পাউডার। দেখো এখানে মনোমারের সাহায্যে 3D পাউডার দিয়ে এখানে আমি পাতা এফেক্টটা করছি।
দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে পাতার একদম এফেক্টটা চলে আসছে, কতটা সুন্দর লাগছে কালারটা পিঙ্কের ওপর। আশা করি তোমরা বুঝতেই পারছো। ওভারঅল লুকটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটাকে দেখতে হবে। আমি কিন্তু লাস্টে ওভারঅল লুকটা পুরোটা তোমাদের সাথে শো করিয়েছি। এখানে দেখো পাতাটাও হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এরপরে কিন্তু আমি এখানে লাস্টে কিউটিক্যাল অয়েল দিয়ে নিচ্ছি। ও তার আগে সরি ভুলে গেছিলাম, এখানে আমি ইউজ করে নিচ্ছি টপ কোট। এখানে সিল্কসের আমি টপ কোট দিয়ে ভালো করে সিল করে নেওয়ার পরে তারপরে আমি এখানে কিউটিক্যাল অয়েল লাগাবো। তো এই লুকটা এই নেলের তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। তোমাদের কমেন্টসগুলো কিন্তু আমার কাছে খুব ভ্যালুয়েবল, এবং তোমরা যারা চাইছো আমার কাছে ক্লাস করতে তোমরা ঝটপট সিট বুকিং করে ফেলো। দেখো কি অসাধারণ একটা লুক এসছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। একদম সুন্দর একটা অমরে লুক, ডুয়েল অমরে করা আছে, একটা ওপর থেকে করা একটা নিচ থেকে কমরা। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। আর কালারটা দেখো কতটা সুন্দর। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা জানিও।